মৃত্যুর হাত থেকে কেউ পালাইতে পারবে না। এজন্য মৃত্যুর হাত থেকে পালানোর চেষ্টা না করে মৃত্যুটা যাতে সহজ হয়, মৃত্যুটা যাতে সুন্দর হয়, মৃত্যুটা যাতে আসানের সহিত হয়, মৃত্যুটা যাতে জান্নাতে যাওয়ার কারণ হয়, এই চেষ্টা আমাকে আপনাকে করতে হবে। আল্লাহ আমাকে আপনাকে একটা সময় নির্ধারণ করে দিয়েছেন, এই সময়ের আগে তুমি মরবা না, এই সময়ের পরে তুমি বেঁচেও থাকবা না, এই সময় আসার আগে তুমি মরবা না, এই সময় শেষ হওয়ার পর তুমি বেঁচে থাকতে পারবা না। তবে কেন মাঝখানের সময়টুকু তোমাকে দেওয়া হলো? এই মাঝখানের সময়টুকু দেওয়া হয়েছে, এই পৃথিবীতে আসছো কি কারণে, সেই কারণটা জানার জন্যে, সেই কারণটা জেনে সেই কাজ করার জন্যে আল্লাহ তোমাকে আমাকে সময় দিয়েছে। আল্লাহ তোমাকে আমাকে সময় দিয়েছে পরকালের জন্য, কিছু রুজি রোজগার করার জন্যে। আমরা যখন কাজের স্থানে আসি, কাজ করে টাকা উপার্জন করে বাড়িতে নিয়ে, বাসায় নিয়ে, পরিবার পরিজন নিয়ে খরচ করে আহার করার জন্যে, জীবন যাপন করার জন্যে, শান্তিতে থাকার জন্যে, ঠিক তেমনি ভাবে দুনিয়ার বুকে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন। এটা হলো কামাই করার জায়গা। আমরা যেন কামাই করে পরকালের শান্তিতে থাকার জন্য নেক আমল কামাই করতে পারি, নেক আমল যেন আমরা কামাই করতে পারি। এই কারণে আল্লাহ আমাদেরকে এই পৃথিবীর বুকে প্রেরণ করে একটা সময় বেঁধে দিয়েছেন যে এই সময়ের মধ্যে তোমাকে যা কামাই করার করতে হবে, এই সময়টা অতিবাহিত হয়ে গেলে তুমি আর কামাই করার জন্য সুযোগ পাবে না।